বলছেন উম্মত তোমরা তোমার মেয়েকে, তোমার যার মেয়ে আছে, যার বোন আছে, যার যার মেয়ে আছে, উম্মত তুমি তোমার মেয়েকে, তোমার বোনকে, তুমি যদি তোমার মেয়েকে তুমি যদি সূরা নূর, সূরা নিসা শরীফ, বাবা কোরআন শরীফে দুটো বড় বড় সূরা, সূরা নিসা কো সূরা নূর হনা দুটো সূরা হতা আনলে বললে বুঝি উম্মত আয়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমি আসলে কোন আয়া আসর পড়াছি শেষ করে দিছি ডক্টর আলহামদুলিল্লাহ ওয়াজ করেন ভাই ওবা ওকে প্রশ্ন করছি বা জবাব দিম আই হতা শেষ করি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উম্মত সূরা নূর একটা আছে, একটা সূরা নিসা আছে। কোরআন শরীফ কয় পারা বলেন না ভাই, বলেন না 30 পারা। সূরা কয়টা আছে বলেন? 114 বলেন না। আমরা সবকিছু হিসাব রাখি, এটা আমরা হিসাব রাখি না, আমরা কোরআনের চর্চা করি না, এটা আমাদের সবচেয়ে বড় বড় দুর্বলতা। কোরআনের চর্চা নাই, কোরআন তেলাওয়াত নাই। তেলাওয়াত করতে হবে, কোরআনকে চর্চা রাখতে হবে আমি মুমিন দাবি করলে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত কোরআন পড়ো, ইকরাইল কোরআন ফাইন্নাল কুরআনা ইয়াতি ফি ইয়াউমিল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। উম্মত বেশি বেশি কোরআন পড়ো, এই কোরআন তোমাকে আমাকে কিয়ামতের মাঠে শাফাআত করে জান্নাতে পৌঁছাইয়ে দিবে। কোরআন যার পক্ষে সুপারিশ দিবে, কোরআন যার পক্ষে কথা বলবে তার জীবন কামিয়াব। বলেন না তো কার সাথে করবে? যার সাথে কোরআনের সম্পর্ক আছে তার সাথে তো করবে। যার সাথে কোরআনের দেখা নাই, সাক্ষাৎ নাই, কোরআনের সাক্ষাৎ নাই, দেখা নাই, ওনার জন্য কোরআন শাফাআত করবে না। যিনি কোরআন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আরাদা আন ইয়াতাকাল্লামা মা আল্লাহি, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চাও ফালইকরাইল কুরআনা, তোমরা কোরআন তেলাওয়াত করো। কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। কার সাথে? কোন নবী কি আল্লাহর সাথে কথা বলেছেন? বলেন না, বলেছেন? বলেছেন তিলকা রাসূলু ফাদ্দালা বাদুম আলা বাদিন মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদহুম দারাজাত। অনেক নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন। আমার নবীকে তো দাওয়াত দিয়ে নিয়েছেন। তোর পর কাহার বুনে লন্তরানি মুসা, বাই তোর পর কাহার বুনে लंतरानी मूसा, लेकिन मेरे आका करब ने अर्शी पर बुलाया है, वो नबी हमारा है, वो नबी मुस्तफा के अज़मत का हद ही न किनारा है। तुर पर कारब ने लंतरानी मूसा, तुर पर कारब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका करब ने अर्शी पर बुलाया है, वो नबी हमारा है। बोलन ना सुबहानाल्लाह। আমার নবী বলছেন উম্মত কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তুমি কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত মানে কার সাথে কথা বলা? কোরআন ने उठा कर दिखला
قول خدا قول محمد قول خدا سبحان اللہ سبحان دی जिसने हमारे दिल को जिला दी जिसने हमारे दिल को जिला सुबहान अल्लाह सलातुन कुरान पढ़ा माने अल्लाहर साथे আল্লাহ নবী নূরুন নবী হায়াতুন নবী বলেছেন উম্মত তোমার ঘরে তোমার মেয়ে আছে তোমার বোন আছে শিক্ষার উপযোগী আছে উম্মত তুমি তোমার মেয়ে তোমার বোনকে তুমি কোরআন কারীম 30 পারা শিখে দিতে না পারলে তুমি তোমার মেয়েকে তোমার বোনকে সূরা নূর শরীফ সূরা নিসা শরীফ দুটো তেলাওয়াত শিখাবেন তো শিখাবেন এই দুটো সূরার অনুবাদ শিখাবেন অর্থ শিখাবেন অর্থ যে মেয়ে বিশ্ববিদ্যালয়ে যায় নাই কোনো ডিগ্রি পাস করে না কিন্তু যে মেয়ে সূরা নূর সূরা নিসা শরীফ তেলাওয়াত করে অর্থ সহকারে শিখবে আমার নবী বলেছেন উম্মত যে মেয়ে সূরা নূর সূরা নিসা শরীফ অনুবাদ জানবে শিখবে বুঝবে ওই মেয়ে বিয়ে দেওয়ার পরে তার স্বামীর ঘরকে সে জান্নাত বানাইয়া রাখবে একজন মেয়ে যদি সূরা নূর সূরা নিসা শরীফ যদি শিখে অর্থ অবলোকন করে যদি বাবার তো জানে ওই মেয়েকে বিবাহ দেওয়ার পরে স্বামীর সংসারকে কেমনে জান্নাত বানাতে হয় তোমার স্কুলে শিক্ষা দেবে না এই দুই সূরাই ওই মেয়ের ঈমান আমলকে এত পরিবর্তন করবে বিবাহের পরে অটোমেটিক্যালি সে স্বামীর পরিবারকে জান্নাত বানিয়ে দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ ইয়ারাতে আমাদেরকে কোরআনের তালিম হচ্ছে ছেলের জন্য বউ আনতেছি যে কোরআন জানে না টিকটক জানে টিকটকার মেয়ের আমরা ছেলের জন্য আমরা পাত্রী নির্বাচন করছি আমরা তাদেরকে পাত্রী ঠিক করতেছি যেগুলো অনলাইনে সরব আছে অনলাইনে সরব না ভাই যেগুলো অনলাইনে যারা নীরব আছে তাদেরকে নির্বাচন ইন্তেখাব করতে হবে তাদেরকে ইন্তেখাব করলে যারা কোরআন জানে কোরআন পড়তে জানে সূরা নূর শরীফ সূরা নিসা শরীফ যারা অর্থ সহ জানবে বাবার তো জানবে ওই মেয়ে তার পরিবারকে স্বামীর সংসারকে জান্নাতের ফেরদৌসের বাগান বানিয়ে দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ এই সুযোগ দেবার লক্ষ্যে এই সুযোগ দেবার জন্য এই আপনার আল্লামা হাসানরা সাহেব বাবার মনসা যেটা ছিল যে মুহিব্বানে আহলে বাইত রাসূল মহিলা মাদ্রাসা দিয়েছেন সুবহানাল্লাহ নকিরাইন করতে हैं ताज़ीम मेरी फिदा हो के तुझे पर ये इज्जत मिली है नकीरन कहते हैं नकीरन कहते हैं ताज़ीम मेरी फिदा हो के तुझे पर ये इज्जत मिली है नबी सरवर है रसूल वली है नबी राज़दारे मल्लाहली है नबी सरवर हर रसूल वली है नकीरन कहते हैं ताज़ीम मेरी फिदा हो के तुझे पर ये इज्जत मिली है नकीरन कहते हैं नकीरन करते हैं ताज़ीम मेरी फिदा हो के तुझे
पर ये इज्जत मिली है, नबी सरवर हर रसूलो वली है। नबी राज़दारे, नबी राज़दारे मल्लाहली है, नबी सरवर हर रसूलो वली है। उपस्थित ঐতিহ্যবাহী রাউজান উরকিচর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা ময়দানে উরকিচর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা হেফজখানা এতিমখানার প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সুফি আব্দুল মালিক শাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরস পাক উপলক্ষে আয়োজিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সদরে গেরামি হুজুর কিবলার শাহজাদা অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ আলহাজ আল্লামা শাহজাদা অধ্যক্ষ মোহাম্মদ হাসান দাদা আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন পীরে তরিকত रहनुमाई शरीयत खलीफाए दरबार आला हजरत अलहाज अल्लामा अबुल कासिम नूरी मद्दाजिल्लाहुल आली उपस्थित হয়েছেন আমার শিক্ষাগুরু বুড়ুশ্বর জিয়াউল আলম সিনিয়র বুড়ুশ্বর জিয়াউল আলম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক সংগঠক আলহাজ আল্লামা এস.এম. ফরিদউদ্দিন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী মঞ্চে আসীন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ আল্লামা মাহফুজুল কাদরি সহ অসংখ্য উলামায়ে কিরাম, বিশেষ করে কোচুকাইন দরবারে মোহাম্মদিয়া শরীফের সম্মানিত শাহজাদা মুলতাজিম আলহাজ শাহজাদা মোহাম্মদ হুসাইন সাহেব সহ অসংখ্য উলামায়ে কিরাম, সামিনে জামদিগর মুরব্বিন ইকরাম, আমার বাবার বয়সের মুরব্বীরা, সমবয়সের ভাই বন্ধুরা, দূর দূরান্ত থেকে আগত শহীদায়ে আহলে বাইত রাসূল ও ফেদানে আউলিয়া ইকরাম সহ সর্বস্তরের সুন্নি মুসলমান ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, একজন মহান বলির মাহফিলে স্মরণে উরুস পাকে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। একটু মহব্বত বলি আলহামদুলিল্লাহ। এটা এমন একটা দরবার, তশরিফ এনেছেন শাহজাদা সৈয়দুল মুনাওয়ার রহমতুল্লাহ আলাইহি আলহাজ মাওলানা জুন্নুরেন সাহেব তশরিফ এনেছেন। আমি আগত সকল মেহমানদের মুবারকবাদ জানাচ্ছি। উরকিচর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা শুধু এই এলাকার জন্য নয়, আমরা মনে করি গোটা বাংলার জন্য একটা সুন্নিয়তের কেন্দ্র। এটা একটা সুন্নিয়তের অহংকার, একটা এলাকা, এই মাদ্রাসা। যিনি এই মাদ্রাসার প্রিন্সিপাল আছেন হুজুর কিবলার বড় সাহেবজাদা বড় ভাই আলহাজ হাসান রাজা কাদরি সাহেব, ওনাকে হুজুর এত বেশি দোয়া করেছেন, প্রতিষ্ঠানের প্রদান তো করেছেন। ওনার যে সুললিত কণ্ঠে আজ সুন্নিয়তের বাগানে, এই বাগানকে ওনার সুরে এত সুশোভিত করেছেন, হাজার হাজার বোমরা সুন্নিয়তের বাগানে আল্লামা হাসান রাজা ডাকে তশরিফ আনতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লামা হাসান রাজা কাদরি সাহেবের আমরা উত্তরোত্তর সফলতা কামনা করছি।
উনি যে মাদ্রাসা থেকে ফাজিল, আমি একই মাদ্রাসার, আমরা একই গুরুর শিষ্য। আমিও নজিবেহাটে ফাজিল পর্যন্ত পড়েছি, উনি ওখানে পড়েছেন, এরপর জামিয়াতে গিয়েছেন। তো আমি তো ছোটকালে অন্তত মৌলানা আব্দুল মালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমি দেখেছি, আমার দেখার সুযোগ হয়েছে। আমি হুজুরের বৈঠকে বসেছি। উনি সম্পর্কে আমি আপনাদেরকে কি বলবো, এখানে অনেক আমার বাটিয়ারি থেকে আমার ভাইজান আসলো, দেখা যাচ্ছে যে বাটিয়ারিতে আল্লামা হাসান আল্লাহ সাহেবকে আমি নিয়েছিলাম, অনেক কষ্ট করে নিয়েছিলাম। আমি বাটিয়ারিতে অনেক বাধার মধ্যখানে, অনেক বাধা বিপত্তির মধ্যে আমি 2011 সালে মনে হয় ওনাকে নিয়েছিলাম বাটিয়ারিতে। আজ ওখান থেকে বাটিয়ারের জমিন আজ উরকিচ্চরে মেহমান হয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এতটুকুন বলবো, আল্লামা আব্দুল মালিক শাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি উনি এত বড় উঁচু মাপের আলেম ছিলেন, যিনি যত বড় আলেম তিনি এত বড় আশিক রাসূল হবেন। এলেম যত বড়, ব্যক্তি তত বড়। এলেম যতটুকু, আমরা অনেকে মনে করি মসুর খোঁজের ভিতরে মসুর খোঁজ করলে জায়গা হয়, এন্ডা পানি জমে। তো ফুড়ি মাছে মসুর খোঁজ বছর আসর ইত্যারে হয় না, এন ফুড়ি মাছ সমুদ্র ফুড়ি মাছ দেয়, ঠিক কিনা? ওখান থেকে নিয়ে যখন পুকুরে দিবেন তখন বলবে, আরে ওটার চাইতে এইটা বড়, তার সে আর পুকুর দেখে নাই। আমি বলবো আল্লামা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি যেমন ইলমের খাজিনা মখজুন ছিলেন, উনি যত বড় আলেম ছিলেন এত বড় উঁচু মাপের আশিক রাসূল ছিলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। 97 হবে না, আর 96 হবে। রমজান মাসে এখানে, রমজান মাসে এদিকে একটা কোন হাজী সাহেবের বাড়িতে 55 জন আলেম দিয়ে একটা দাওয়াত পড়াচ্ছেন রমজান মাসে। হয়তো উরকিচ্চরের মানুষ থাকলে আপনারা জানবেন, এদিকে কোন একটা হাজী সাহেবের বাড়িতে আমরা 55 জন আলেম আসছি। আমি তখন আলেম হই নাই, আমি তখন তালেবে আলেম, আমি জিয়াউল মাদ্রাসার ছাত্র ছিলাম। 55 জন আলেম ওখানে দাওয়াতে আসলেন। দাওয়াত শেষ হলো, আল্লামা উরকিচ্চর মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনাকে সবাই মুলি মালিক বলে চিনতেন, উনি আসলেন মোনাজাত করার জন্য। সবাই দাঁড়াইয়ে হুজুরকে সালাম দিলাম, আমি তো ছাত্র মানুষ। প্রথম নম্বরে আল্লামা আব্দুল মালিক শাহ সাহেব কিবলা প্রথম বলছে, মাইকের স্পিকার নিয়ে বলছে, এই দাওয়াতে 55 জন আলেম দিয়ে দাওয়াত পড়িয়েছেন, একজন যদি ওয়াহাবি তাবলীগী থাকে তাহলে এই দাওয়াত কবুল হবে না। 96-97 কথা বলছি আমি। বলে দুশমন রাসূল থাকলে যার ভেতরে বিন্দু মাত্র রাসূল পাকের শানে বেয়াদবি আছে। আমাদের তো এখন এই দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বাই ভাই অনেক আজকাল কিন্তু গিলে বনওয়াটো সার নহতো সার খাম নাই, এডাল দে অনর ইবার খাম, এটা কলবর খাজা সার খাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অমন আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা
আসলে জান্নাত মন গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হুজুর আকীদার প্রতি এত দৃঢ়তা ছিলেন আকীদা বলছে ইন খুলি দিতে প্যাকেট খুলে ফেলো বলছেন যার কলবে নবীর প্রতি বিন্দু মাত্র দুশমনী আছে নবীর নূরকে যদি কেউ না মানে এমন ব্যক্তি আজকে মজলিসে বসলে বলে এই দাওয়াত কবুল হবে না সুবহানাল্লাহ তখন উনি একটা আয়াত করিমে তেলাওয়াত করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম النبي أولى بالمؤمنين من أنفسهم এখানে বলছে আর নবী আমাদের দয়ান নবী আওলা নিকটে বিল মুমিনিনা মুমিনের নিকটে মিন আনফুসিহিম মুমিনের জানার চাইতো কাছে এই আয়াত হুজুর তেলাওয়াত করলেন তো বলছেন এখানে কি বলা হয়েছে 55 জন আলেম আমি তো ছাত্র আমি হাত তুলে বলছি হুজুর এখানে বলছেন আমার নবী নূরুন নবী ঈমানদার জানাত চাইতো কাছে জোরে বলেন না সুবহানাল্লাহ হুজুর এটার উপর বক্তব্য রেখেছেন আল্লামা আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি এটার উপর বক্তব্য রেখেছেন নবী ঈমানদারের কতটুকুন কাছে থাকে যতটুকুন কাছে থাকলে এক আয়াত আল্লাহ বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ আল্লাহ পাক বান্দার শায়ের চাইতে গেছে আমার নবীর বেলা বলছেন এই ঈমানদাররা শোনো আমি আল্লাহ তোমাদের শায়ের চাইতে গেছে আর আমার নবী হায়াতুন নবী নূরুন নবী তোমাদের জানো চাইতে গেছে একজন ঈমানদারের জন্য তার জান যত নিকটে নবী আরো বেশি নিকটে জোরে বলেন না সুবহানাল্লাহ বলে এই বিশ্বাস যার থাকবে না উনি ঈমানদার নয় উনি এই দাওয়াতে আসলে এই দাওয়াত কবুল হবে না তো আমি বলতে চাই উরকুচ্চর মোহাম্মদে গোসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা এটা আধ্যাত্মিক চিকিৎসা কেন্দ্র ঠিক না আধ্যাত্মিক চিকিৎসা কেন্দ্র এখানে আসলে আধ্যাত্মিক চিকিৎসা পাবেন আর ভাই আমাদের বডি রোগে আক্রান্ত হয় গায়ে জ্বর হয় ডিসেন্ট্রি হয় প্রেসার হার্ট কিডনি চোখ ডায়াবেটিস আছে না নাই এটা বডির রোগ কিতাব বলছে আল্লাহর কোরআন বলছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা কিছু মানুষ আছে যাদের কলবে কি হয় রোগ হয় বডি যেমন রোগ আক্রান্ত হয় কলবের মধ্যে রোগ আছে উলামায়ে কেরাম বলেছেন আল্লামা ইসমাইল হক আল বুরুসি বলেছেন তাফসীর রুহুল বায়ানের ভিতর বলেছেন বান্দা বলেছেন বডি রোগাক্রান্ত হলে ডাক্তারের কাছে যাও মেডিসিন বিশেষজ্ঞ হার্ট স্পেশালিস্ট আছে না নাই নিউরো নেফ্রোলজি অনেক ডাক্তার আছে বডি চিকিৎসার জন্য যখন কলব রোগাক্রান্ত হবে তখন কোথায় যাবে বলে ওলি আল্লাহর দরবারে যাও দাও কুলুবকুমুল মারদা দাও কুলুবকুমুল মারদা তোমাদের রোগে আক্রান্ত কলবের চিকিৎসা কোথায় করবে যে কলবে রোগে আক্রান্ত হয়েছে রোগ ধরেছে এমন রোগা কলব নিয়ে কোথায় যাবে রোগা কলবের ট্রিটমেন্ট চট্টগ্রাম মেডিকেলে হয় না এবার কেয়ারে হয় না রয়্যাল আপনার হসপিটালের মধ্যে নাই ইম্পেরিয়ালে নাই বেলোরে নাই চেন্নাই নাই কোথাও নাই বডি রোগের জন্য যেতে পারবেন কলবের রোগ কোথায় পাবে কলবের রোগের চিকিৎসা হয় উরকুচ্চের মাদ্রাসায় বুরুসরা জিয়াউলুম মাদ্রাসায় সায়েন্সা সিরিকুটের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া গেলে গোজরাত মাজবুল কাবিলার দরবারে গেলে কলবের রোগের চিকিৎসা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আমার কথা নয় উলামায়ে কেরাম বলেছেন শুধু তাই না তাফসীরে মাযহারি প্রথম খণ্ড
152 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আমরা কোন মাজারে যাই, আল্লামা শাহ সুফি আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি এই মাদ্রাসাকে বুকে নিয়ে শায়িত আছেন, শুয়ে আছেন। ওখানে যাবেন বা কেন? কিতাব বলছেন কেন যাব? বলে যাব উনি মাজার থেকে দুনিয়াতে যত আমাদের উপকার করেছে, ইন্তেকালের পরে উনি উপকার আরো বেশি করতে পারে, এই জন্য যাবেন। ওলি আল্লাহর মাজারে যাবেন, ওখান থেকে ফয়েজ হাসিল করবেন। আল্লাহর ওলিরা পারে কিনা? কত বলেন না, পারে কিনা? তাফসীরে মাযহারি প্রথম নম্বর খণ্ডের ভিতর উল্লেখ আছে, আল্লামা কাযী সানাউল্লাহ পানিপতি উনি উল্লেখ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতের তাফসীর করতে করতে আল্লামা কাযী সানাউল্লাহ পানিপতি বলছেন, ইন্নাল্লাহা ইউতি লিআরওয়াহিহিম কুওয়াতাল আজসাদ ফাইন্নাহুম ইয়াযহাবুনা মিনাস সামাই ওয়াল আরদি ওয়াল জান্নাতি হাইথু শাআ ওয়া ইয়ানসুরুনা আউলিয়াহুম ওয়া ইয়াদাম্মিরুনা আদাহুম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা কাযী সানাউল্লাহ পানিপতি বলছেন, আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে আল্লাহ তাদের কলবে এত ক্ষমতা বাড়িয়ে দেয়, এত পাওয়ার বাড়িয়ে দেয়, দুনিয়ার চাইতে হাজার গুণ ক্ষমতা এমন বাড়ায়, এমন বাড়িয়ে দেয়। ইন্নাল্লাহা ইউতি লিআরওয়াহিহিম কুওয়াতাল আজসাদ। পৃথিবীর মানুষ আল্লাহ কাযী সানাউল্লাহ পানিপতি বলছেন, ইন্তেকালের পরে বাদাল ওয়াফাত আউলিয়া কেরামের ক্ষমতা এমন বাড়িয়ে দেয়, এমন বাড়িয়ে দিয়ে যাহাবুনা মিনাস সামায়ে, মিনে বয়ানে দিয়ে উল্লেখ করছেন, এরা রওজা পাক থেকে, মাজার থেকে এরা আসমানে যাইতে পারে, জান্নাতে যাইতে পারে। শুধু তাই না, গোটা দুনিয়া তারা ভ্রমণ করতে পারে। আর খুদার সনে বাস্তব কলে আলিয়ার বেটাকে যাও রুমিদান গরু বলে মসনবে কুলিয়া যাও, ওলির হাত খুদার হাত, ওলির হাত খুদার হাত। হাদিসের সুবর্ণন, হাদিসের সুবর্ণন, প্রেমেরই সন্ধানে চল মন, গেলবে জীবন প্রেমেরই সন্ধানে চল মন। বিনা প্রেমের রীতিনীতি, বিনা প্রেমের রীতিনীতি, তপ জপব কারণ, তপ জপব কারণ, প্রেমেরই সন্ধানে চল মন। সালাতুন ইয়া কি বলছেন? আল্লাহর ওলির ইন্তেকালের পরে ক্ষমতা বাড়ে, কমে না বাড়ে? বলেন না ভাই, ক্ষমতা এমন বাড়ে, ইনারা আসমানে জমিনে এমন কি রওজা থেকে ওয়াল জান্নাতে, তারা জান্নাতেও যাইতে পারে। ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম, যারা তাদের ভক্ত মুরিদান আছে, যারা ওলি আল্লাহর প্রেমিক আছে, তাদেরকে সহযোগিতা করতে পারে। সহযোগিতা বলেন না ভাই। এখানে আর এখানে প্রায় আলেমরা আছেন ভাইজান, কি বলছেন? ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম, এরা এটা সিগাইয়ে মুজারে, সিগাইয়ে মুজারে মানে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। আজকেও করবে, আগামীতেও সহযোগিতা করবে, দুনিয়াতেও করবে এবং আখিরাতেও করবে। আমরা বলে সাহস থাকে দোষী পড়ো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
अलैकुम आपके फुरक़त ने माना या नबी दिल हुआ गम से दोपारा या नबी सलातुन या मैं बोलने से कहते सदा तक कुर्बानी दरबार सिद्दी में यो बात सुनाते हैं सरकार दो बालम का मिलाद मनाते हैं एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं सलातुन আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে ক্ষমতা বাড়তে বাড়তে রোজা পাক থেকে আসমানে যেতে পারেন গোটা দুনিয়া ভ্রমণ করতে পারেন এমনকি জান্নাতেও যেতে পারে ওয়ানসুরুনা আউলিয়াহুম বন্ধু বান্ধব যারা আছে মহব্বতের ভক্ত মুরিদান অনুরক্ত যারা আছে তাদেরকে সহযোগিতাও করতে পারে ওয়াইদামিরুনা আ'দাহুম যারা দুশমন আছে যারা দুশমনে ওলি আছে দুশমনে রাসূল আছে তাদেরকে রোজা মাজার থেকে লাথিও মারতে পারে তাদেরকে শাস্তিও দিতে পারে এ ক্ষমতা দিয়েছেন কে বলেন না ভাই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আল্লাহ তো ক্ষমতা যাকে তাকে দিবেন না ওলি কারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করেছেন এমন ভাবে তাকওয়া অবলম্বন করেছেন গোটা জীবন মওলার প্রেমে কাটিয়েছেন ওলি আল্লাহর এমন এমন আদর্শ আছে 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর আমাদের অনেকে ফজরের নামাজ পড়তে ওযু 3 বার করতে হয় ঠিক কি না এইটাও ওলির বদনাম করে বনবুদতে খাগিসে এইটাও ওলির বদনাম করে আল্লাহর ওলিদের জীবনী পড়েন এমন আল্লাহর ওলিরা আছে আমার গোসবার সাইন্সে বাগদাদ 91 বছর হায়াতে 80টা বছর ঘুমাই নাই মাত্র 11 বছর ঘুমিয়েছেন 80 বছর সুবহানাল্লাহ আমার কথা নয় অধ্যক্ষ হাসান রাজা সাহেবের কথা নয় অধ্যক্ষ এসএম ফরিদ সাহেবের কথা নয় আমার বাসমী সাহেবের কথা নয় এটা আল্লামা ইমাম শতনবী বলছেন বাজাতুল আসরারের ভিতরে গৌসে পাকের 91 বছর বয়সে মাত্র 11 বছর ঘুমিয়েছে আর 80 বছর এক লাগা ঘুমাই নাই সুবহানাল্লাহ ওয়া আর একদিন ঘুম টাইপের হইলে কতজন ফেসার বাড়ি গই হয় না কিয়া কেন ঘুম বেজালে দেই বোর ভিড়ে দে ঘুম তুই ঘুম গমা গেলি কি হর আমাদের একটু 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 বেটার হলে আমাদের ব্রেন ঠিক থাকে না আমার গোসবার সাইন্স বাগদাদ 80 বছর ঘুমাই দেই ইতিহাস গুলো দেখেন এগুলো তো আজহারুল মিনাশ শামস গোসবাকের যত কেরামতের কিতাব আছে তার ভিতরে বাজাতুল আসরার একটা এমন একটা কেরামতের কিতাব লিখেছেন ইমাম শতনবী কেন সনদ আছে সনদান প্রত্যেকটা ঘটনার সনদ আছে সনদ 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 মানে এই ঘটনাটা কার থেকে কে বয়ান দিয়েছে কার থেকে কে বয়ান দিয়েছে এইভাবে ইমাম শতনবী পর্যন্ত ঘটনার সনদ দিয়ে ঘটনা বয়ান হয়েছে আমার গোসবাকের এক ঘটনা উল্লেখ করছেন ইমাম শতনবী ছাত্রদেরকে পড়াচ্ছেন কাদেরকে আজকে যেমন অধ্যক্ষ হাসান রাজা সাহেব যে বাগান বসিয়ে দিয়েছেন ওর বাবার দোয়ায় যে বাগান বসেছে উরকুসুর মোহাম্মদী গোসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া হাজার হাজার ছাত্র বুরুসরা জিয়াউল মুসলিমিন কামিল মাদ্রাসা হাজার হাজার ছাত্র যে বাগান আছে যে টিচাররা পড়ায় আমার গোসপাক
পিরগিরে করে মুরগির রান খাইতেন না, ছাত্র তুলতেন। এমনও আছে গৌসবাকের দরবার থেকে প্রতি বছরে 2000 আলেম বের কত, কয় হাজার, ফারুক তাহসিল হয়ে পাগড়ি নিয়ে এলেমের উপরে, এলমে শরীয়তের উপরে, হাদিসের ইলম, ফিকহের ইলম, তাফসীরের ইলম, ইলমুল কালাম, ইলমুল বায়ান, ইলমুল মুনতিক সব শেষ করে প্রতি বছরে গৌস পাকে 2000 আলেম প্রোডাকশন দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর গৌস পাকের ওয়াজ করে যে মুর্দা জিন্দা করে যদি ইয়ান না করি, গৌস পাক মুর্দা জিন্দা করে যে এটা সামান্য কারামত। আলেম তৈরি করেছেন আমার গৌস পাকে। শুধু তাই না, বলছেন দরস্তুল ইলমা হাত্তা সিলতু কুতুবা। আমি আব্দুল কাদের কুতুব এমনা হই নাই, আমাকে কুতুব কেউ বানায় নাই। আমি আল্লাহ এবং নবীর দয়ায় ইলম অর্জন করতে 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 আমি আব্দুল কাদের কুতুব হয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাসিয়া, গোসল মুস্তাগীর গোসল আজমত ভন্ডারী জিন্দাবাদ, গোসল আজমত ভন্ডারী জিন্দাবাদ, সাইনসে শ্রী জিন্দাবাদ। আল্লামা শাহসিব আব্দুল মালিক শাহ কেবলা উরকুচুল মোহাম্মদ গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসা। আমার গৌসুল আজম জিলানীর নাইর তুলনায়, আমার গৌসুল আজম অবেকার ব্যাগত হম বলিব। আমার গৌসুল আজম জিলানীর নাইর তুলনায়, আমার গৌসুল আজম এই জগতে কোনো বলি, এই জগতে কোনো বলি তাহার সমান হবে না, নাইর তুলনায় আমার গৌসুল আজম। আহা, আমার গৌসুল আজম বাগদাদ জামে মসজিদে দে গৌসিয়তের ডাক, সকল ভলির কান্দে আমার দু চরণ পাক। আরে নতাশির করল ভরণ, নতাশির করল ভরণ, যত গৌসে জামানা নাইর তুলনায় আমার গৌসুল আজম। আমার গৌসুল আজম জিলানীর নাইর তুলনা। সালামাই নূর চশমে আম্বিয়া, ইমাম শাফিঈ বলছেন গৌস পাক ছাত্রদেরকে কিতাব পড়াচ্ছেন, আকায়েদের কিতাব পড়াচ্ছেন, আকীদার কিতাব আকায়েদ পড়াচ্ছেন। মাসলা হলো তাকদীরের ভালো মন্দ। তাকদীরে বলেন না ভাই, তাকদীরের ভালো মন্দ। তাকদীরে যা লিখন থাকবে তা হবে, ঠিক না? আপনি যদি তাকদীরে না থাকে আপনি আসতে পারবেন না, আপনি করতে পারবেন না, মদিনা যেতে পারবেন না। কোথায় থাকতে হবে বলেন না? ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মউত। এটার উপর ঈমান রাখতে হবে, ঠিক না? আমার গৌস পাক সেদিন ছাত্রদেরকে পড়াচ্ছেন তাকদীরের মাসলা। পড়াতে পড়াতে সুম্মা সুকিতা সুল্লাতুন আযীমাতুন ফি হুজুরিহি। গৌস পাকের কোলে একটা বড় সাপ এসে পড়ল। চতুর্পাশে ছাত্ররা বসে আছে, ছাত্ররা চতুর্পাশে আছে। সাপ পড়লেন গৌস পাকের কোলে যখন পড়ছে সবাই সুম্মা ফাররা মান ইনদাহুম, ফাররু মান ইনদাহুম, ওনার পাশে যারা ছিল সবাই পালিয়ে গেছে। আপনি হাত দিব না এই জন্য মাতেন এই কেতন আফুক গাইলে দমি কেতন যদি আফুক গাইয়ে সা হয় তোমার এ থাইবে না এই জন্য মাতেন। যদি আফুক এই কেতন দুঃখ যায় এনে খন হইকে যাইব কত বাজি দাসনা ফরান বাসা সাসা আপন ফরান বাস তোরা দাইবে আইবতি কেম না এই জন্য মাতেন আয়ু দিন তো
আপে হর মাসি বললেই ও বুকে হাতে বহু আছে তোর তো যা হাতে নাই আই দাঁড়িয়ে ইমাম সতনবী বলেন সাপ গোসবাকের কোলের মধ্যে পড়ছে যে সমস্ত ব্যক্তি বর্গ আমার গোসবাকের সামনে আছেন সবাই পলায়ন করলো গোসবাক শানসে বাগদার একেবারে নড়াচড়া করে নাই সাপ কোলে পড়ে সাপ নিচে নামলো নিচে নেমে সাপ গোসবাকের আস্তিনের ভেতর দিয়ে ঢুকছে কাপড়ের ভেতর দিয়ে ঢুকে সারা শরীর বেয়ে সাপ গোসবাকের এদিক থেকে বের হয়ে আবার সামনে নেমে সুম্মা কামাত আলা যামবিহা লেজের উপর ভার করে সাপ দাঁড়িয়ে আমার গোসবাকের সাথে কথা বলতেছে সুবহানাল্লাহ ওবা কিতাবতে ইল্লাসা বাস পাঁচ ইল্লাসা গুলো সুম্মা কামাত আলা যামবিহা ও সাপ গোসবাকের সামনে দাঁড়ালেন গোসবাকের সাথে কথা বললেন বলে আব্দুল কাদের क्यों न कासिम है कि तू इब्न अबिल कासिम है अल्लाह बोलते क्यों न कासिम है कि तू इब्न अबिल कासिम है क्यों न कादर है कि तू मुख्तार है बाबा तेरा सलाम है अरे मुफलिस को मालो जर दिया पीरान पीर ने हर गम से दूर कर दिया पीरान पीर ने मुफलिस को मालो जर दिया पीरान पीर ने हर गम से दूर कर दिया पीरान पीर ने जूते मुसीबतों में गिरफ्तार रातों दिन जूते मुसीबतों में गिरफ्तार रातों दिन आजाद उसको कर दिया पीरान पीर ने आजाद उसको कर दिया पीरान पीर ने आजाद उसको कर दिया पीरान पीर ने हर गम से दूर कर दिया पीरान पीर ने अस्सलाम सब गोसबाकेর সাথে কথা বলছেন ইয়া আব্দুল কাদের তোমার চাতুর সময়ে পলায়ন করছেন সবার কাছে জানের ভয় আছে আমি কামড় দিলে তো সবাই মারা যাবে সবাই পলায়ন করছে আব্দুল কাদের রে তুমি কেন বসে আছো তুমি কেন পালাও নাই তোমার কি আল্লাহর ভয় নাই তোমার কি সাপের ভয় লাগে না তুমি কি সাপকে ভয় করো না সাপ তো তোমাকে কামড় দিলে তোমার জান যাবে তোমার প্রাণ যাবে সব শেষ হয়ে যাবে আব্দুল কাদের রে তুমি কেন বসে আছো বল এই সাপ তুমি কি বলো ভয় তো আল্লাহকে করব খালেককে খলককে কেন ভয় করব সুবহানাল্লাহ ভয় কাকে করব নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে গাউসিয়া আল্লামা জুন্নুর সাহেব কিবলা মাশাআল্লাহ ভাগ্যবান মানুষ আরাধী নুন মুরাশা হুজুরের বেটা গৌর আলিয়া সাবেক প্রিন্সিপাল গৌর আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজুরের দাদা সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি জিনার নাতি আর সামনে এসে আর আইতারা দোয়া চলছে ভাই দোয়া করি মান আল্লাহ উত্তর হায়াত দরাজর আমিন হন না বরগের হন না আমিন তো অনেক লম্বা আব্দুল কাদের আপনি কেন বসে আছেন আপনার কি জানের ভয় নাই বলে ভয় তো আছে তবে ভয় আল্লাহর জন্য আর কারোর জন্য নয় তো আমি তো কামড় দিলে তোমার প্রাণ যাবে বলে ভাই আমার আল্লাহ তো তাকদীর লিখে দিয়েছে আমার তাকদীরে যদি তোমার কামড় লিখে থাকে
আমি পালাইয়ে গেলেও কামড় আমি খাবো, তুমি আমাকে কামড়াইতে পারবে। আর আমার যদি মুকদ্দরে তোমার কামড় লিখা না থাকে, তুমি শত চেষ্টা করলেও কামড়াইতে পারবা না। সুবহানাল্লাহ। আর আমি একটু আগে আমি ছাত্রদেরকে তাকদীরের মাসলা পড়িয়েছি, আল্লাহর উপর ভরসার, আল্লাহর উপর তাওয়াক্কুলের কথা একটু আগে পড়িয়েছি। তো আমি পড়ালাম, যদি আমার কাছে সেটা না থাকে তো সেটা তো আর হয় না। সুবহানাল্লাহ বলেন। তো গোসবাক সাইন্সে বক্তার 80 বছর ঘুমাই নেই। কয় বছর? 80 বছর। হিসাব নেন, ওরকম একটা জুদুল দিয়েছে আল্লামা সতনবী। 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ। কয় বছর? 25 বছর বাগদাদের পাহাড়ে পর্বতে। কয় বছর? আমরা তো পীরগিরি করি 10 তলা বিল্ডিং এ এয়ার কন্ডিশনে বসে বসে, ঠিক না? আমার কথা রাগ করবেন, আমি ছোট মানুষ, আনা আসগরু মিনকুম, আমি সবার চাইতে ছোট। আমরা পীরগিরি করছি এয়ার কন্ডিশনে, কিন্তু আমার গোসবাক সাইন্সে বাগদাদ আল্লাহর খোঁজে, আল্লাহর নৈকট্য লাভের জন্য পাহাড়ে গিয়েছেন। কয় বছর? 25 বছর। 25 বছর গোসবাক বাগদাদের পাহাড়ে পর্বত ছিল। খাওয়া দাওয়া আল্লাহ ভালো জানে। রাত দিন পাহাড়ে গিয়েছে, যেখানে কোনো বাড়িঘর নাই, বিশ্রামের জায়গা নাই। 40 আর 25 65, আর 15 বছর ফজর ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। 65 আর 15 80। এখানে একটা জুদুল দিয়েছে আল্লামা সতনবী, গোসবাক 80 বছর ঘুমাই নাই। জীবনের প্রাথমিক পর্যায়ে যখন 11 বছর বয়স হলো, গিয়ারবি শব্দটি গোসবাকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 11 বছর বয়সে কানা নাইমান আলা শরীরে, গোসবাক ঘুমাচ্ছেন। নাদা মুনাদিম মির ওয়ারাইল হিজাবে, আওয়াজ আসলো গায়েব থেকে, এই আব্দুল কাদের মা খুলিকতা লিহাযিহি, আব্দুল কাদের ঘুমাচ্ছ, আল্লাহ তো তোমাকে ঘুমার জন্য বানাই নাই। মা খুলিকতা লিহাযিহি, আব্দুল কাদের, আল্লাহ তো তোমাকে ঘুমার জন্য বানায় নাই। আব্দুল কাদের রে, আল্লাহ তোমাকে বানিয়েছে মুস্তাফার বাগানের পাহাড়ে দেওয়ার জন্য, নুরুন নবীর বাগান পাহাড়ে দেওয়ার জন্য। ঘুমাইলে দারওয়ান পাহাড়ে কেমনে দিবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। हमारे दीन की हक़ानियत पर दोनों शाहिद हैं, हमारे दीन की हक़ानियत पर दोनों शाहिद हैं। मुहियुद्दीन जिलानी मुइनुद्दीन अजमेरी, मुहियुद्दीन जिलानी मुइनुद्दीन अजमेरी। सलातुल অনেক দূরে চলে গেলাম। এই তুর্কিচর এই প্রতিষ্ঠান আর মুহিব্বানে আলা হযরত মহিলা মাদ্রাসা আমার হাসান সাহেব দিয়েছেন। এটা ওনার বাবা প্রতিষ্ঠা, আর উনি ওটা মহিলাটা ওনার বাবার মনসা ছিল, আশা ছিল, এটা উনি বাস্তবে রূপ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ আপনাকে ধনী হয়েছেন না গরিব ছিলেন সেটা প্রশ্ন করবে না, নবীকে চিনলেন কিনা প্রশ্ন সেটা করবে। হ্যাঁ, কি বলবে? এই যে নবী, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আমার নবীকে চিনি কিনা প্রশ্ন করবে। আপনি ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন কিনা, ডাক্তার বানালেন কিনা, 10 তলা বিল্ডিং করছেন কিনা সেটা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে আমার নবীকে চিনতে পারছো কিনা। নবীকে চেনার জন্য, পুরুষদেরকে চেনার জন্য উচ্চের জমিনে এই সুন্নিয়া মাদ্রাসা, আর মহিলাদের জন্য মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ। চেনার জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের লক্ষ লক্ষ হাদিস থেকে
একটা হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত যদি আল্লাহকে চিনতে চাও, আমি নবীকে পেতে চাও, কুন আলেমান, তুমি আলেম হও, তুমি আলেম হও, কুন আলেমান, তুমি আলেম হও। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আলেম হতে পারিনি, আমি আলেম হতে পারিনি। বলে আও মুতাআল্লিমান, আলেম হতে না পারলে তুমি আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র। আও মুহিব্বান, ছাত্র হতে পারো নাই, হুজুর আমার পরিবার বড়, ইয়া রাসূলুল্লাহ আমি কাজকর্ম করতাম, চাকরি বাকরি করতাম, আমার অনেক দায়িত্ব ছিল। বলছে ঠিক আছে, তুমি আলেমও দরকার নাই, ছাত্র দরকার নাই, তুমি একটু আলেমকে মহব্বত করো, আলেমকে মহব্বত করো। তো মহব্বত করতে আলেম হওয়া লাগে না, ছাত্র হওয়া লাগে না, চাকরি বাকরি করে চাষবাস করেও আলেমের সাথে দোস্তালি, আলেম দোস্ত হওয়া যায়, আলেমের বন্ধু হওয়া যায়, ঠিক না ইয়া রাসূলুল্লাহ? না 3 নম্বরে বন্ধু না, 3 নম্বরে মুস্তামিয়ান লাহু, মুস্তামিয়ান লাহু। 3 নম্বরে তুমি আলেম হতে না পারলে, আলেমের ছাত্র হতে না পারলে, তোমরা আলেমে যা বলে তা শুনো। জুমার নামাজে, জুমার খুতবায়, উরকুচর মাদ্রাসার মাহফিলে, আল্লামা শাহসুফি আব্দুল মুরশিদ রাহমাতুল্লাহ আলাইহি ওরসে, সায়েন্সের সেক্রেটারি ওরসে, গোসল মাজবুনের কেবলা আলেমের ওরসে, লাল মিয়া শাহর ওরসে, বড় বড় মাহফিলে উলামায়ে কেরাম যা বলেছে তোমরা তা শুনো, শুনে নিজকে তোমরা সেভাবে পরিচালিত করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাহফিলে যাবার সুযোগ পাই নাই, কাজকর্ম করতে হয়েছে দুনিয়ার জন্য, তাইলে শুনতে না পারলেও মুহিব্বান লাহু, আলেমকে মহব্বত করো। আলেমকে মহব্বত করলে এই 4টার ভিতরে আলেম, ছাত্র, আলেমের বক্তব্য শোনা, আমল করা, আলেমকে মহব্বত করা, বলে এই 4টার ভিতরে একজন ইমানদারের জিন্দেগি। ওয়ালা তাকুল খামিসা ফাতাহালাকা, তুমি 5 নম্বর হইও না, এই 4এর ভিতর থাকবে। ওই আলেম হবে, না হয় ছাত্র হবে, না হয় আলেমের বক্তব্য শুনবে, অথবা আলেমকে মহব্বত করবে। এর ভিতরে তোমার ইহজগৎ আর পরজগতের কল্যাণ রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইটার পরিচয় দিয়েছেন আপনারা কিতাবে পেয়েছি আমরা। আনাতো বাজে খুচরো কতর মন্ত্র কতর ফরা ফুজিও খবতা না বুঝি, আর পাতা 3 পাতা ভরি মুলিগিরি করি। এই উরকুচরের আল্লামা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি, নজমিয়াড়ের আল্লামা জাহরা সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, হয় না, এসেরদি মনে ইদ্রিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তারপরে বল খালেদি আল্লামা ইদ্রিস রাজবি। এই 1 কিলো 2 কিলো 3 কিলো ব্যবধানে 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 আলেম আছে না নাই? মাতন না, আলেম আছে না নাই? তো কিতাবত লেখেন যে হয়তো যেদুর দূরত্ব হইলে মানুষের তো নামাজ কসর হয়, মানুষ মুসাফির হয়, মুসাফির হয়। 48 মাইলের ভিতরে, 48 মাইলের ভিতরে ভিতরে উগ্র আলেম তান করে। 48 মাইলের ব্যবধানে একজন আলেম থাকা ফরজে কিফায়া, আইন ফরজে কিফায়া। কারণ যে সমাজে আলেম নাই, যে জায়গায় আলেম নাই, ওই এলাকা ধ্বংস হবে, নিশ্চিত ধ্বংস হবে। আলেম কাকে বলে? এটা লম্বা কথা। এই আলেম বানার জন্য, আলেম তৈরি করার জন্য উরকুচর মোহাম্মদ গৌসিয়া সুন্নি আসিয়ার মাদ্রাসা দিয়েছেন আমার ভাই হাসান আদা সাহেব। উনি ওনার মহিলা মাদ্রাসা দিয়েছে। এমন কিছু পড়ালেখা আছে মাদ্রাসা কিতাবে যেগুলো পুরুষ আর মহিলা একসাথে শেখা যায় না, সহশিক্ষা জায়েজ নেই, সহশিক্ষা জায়েজ নাই, উনি পৃথক করেছেন। এটা আমরা সাধুবাদ জানাই। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ায় পৃথক পৃথক প্রতিষ্ঠান, ছাত্রদের জন্য আলাদা। ওখানে আছে প্রায় 8000 ছাত্র আছে আমাদের জামিয়াতে পুরুষ বিভাগে, আর মহিলা বিভাগে প্রায় 4000 এর কাছাকাছি ছাত্রী আছে। আলহামদুলিল্লাহ বলেন, আলাদা আলাদা আছে, আলাদা।
অথচ আমরা আমাদের বর্তমানে মাদ্রাসার আলিমের সার্টিফিকেট, কলেজের ইন্টার, ফাজল মানে ডিগ্রি, সেম ফজিলতের মধ্যে কোনো বেশ কম নাই, সার্টিফিকেট বরাবর। তো বেনিফিট কি? আমি আপনি যদি ছাত্রদেরকে যদি মাদ্রাসায় পড়াই, আমার ছেলেটা ইন্টার পাসও করলো, সার্টিফিকেটও পাইলো, বেনিফিট হলো সে কোরআন হাদিস শিখেছে, ঠিক কিনা? এটা হলো বেনিফিট। এটাই মাদ্রাসায় পড়ে ছাত্ররা কি হতে পারবে? জজ ব্যারিস্টারের পদ দরকার আছে, জজ ব্যারিস্টার হতে পারবে মাদ্রাসায় পড়ে, হাজার হাজার আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি জানেন? আজকে পরিবারে 190টা পরিবারে স্বামী স্ত্রীর মনোমালিন্য, মারামারি, কাটাকাটি মিললে কেন? আমরা স্বামীর কাছেও ধর্মীয় এলেম নাই, বউয়ের কাছেও ধর্মীয়, জোরে বলেন। হায়াতুন নবী নূরুন নবী বলছেন, উম্মত তোমরা তোমার মেয়েকে, তোমার যার মেয়ে আছে, যার বোন আছে, যার যার মেয়ে আছে, উম্মত তুমি তোমার মেয়েকে, তোমার বোনকে, তুমি যদি তোমার মেয়েকে তুমি যদি সূরা নূর, সূরা নিসা শরীফ, ওবা কোরআন শরীফের দুটো বড় বড় সূরা, সূরা নিসা কো সূরা নূর খানা, দুটো সূরা কথা আনলে বললে বুঝি উম্মত। আইন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি আসসালামু আলাইকুম আসর পড়াছি শেষ করে দিছি ডক্টর আলহামদুলিল্লাহ ওয়াজ করেন ভাই ওবা ওকে প্রশ্ন করছি বা জবাব দিম আই হতা শেষ করি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উম্মত, সূরা নূর একটা আছে, একটা সূরা নিসা আছে। কোরআন শরীফ কয় পারা বলেন না ভাই, বলেন না? 30 পারা। সূরা কয়টা আছে বলেন? 114 বলেন না? আমরা সবকিছু হিসাব রাখি, এটা আমরা হিসাব রাখি না, আমরা কোরআনের চর্চা করি না, এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। কোরআনের চর্চা নাই, কোরআন তেলাওয়াত নাই, তেলাওয়াত করতে হবে, কোরআনকে চর্চা রাখতে হবে আমি মুমিন দাবি করলে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত কোরআন পড়ো, ইকরাইল কোরআন ফাইন্নাল কুরআনা ইয়াতি ফি ইয়াউমিল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। উম্মত বেশি বেশি কোরআন পড়ো, এই কোরআন তোমাকে আমাকে কিয়ামতের মাঠে শাফাআত করে জান্নাতে পৌঁছাইয়ে দিবে। কোরআন যার পক্ষে সুপারিশ দিবে, কোরআন যার পক্ষে কথা বলবে, তার জীবন কামিয়াব। বলেন না? তো কার সাথে করবে? যার সাথে কোরআনের সম্পর্ক আছে তার সাথে তো করবে। যার সাথে কোরআনের দেখা নাই, সাক্ষাৎ নাই, কোরআনের সাক্ষাৎ নাই, দেখা নাই, ওনার জন্য কোরআন শাফাআত করবে না। যিনি কোরআন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আরাদা আন ইয়াতাকাল্লামা মা আল্লাহি, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চাও ফালইকরাইল কুরআনা, তোমরা কোরআন তেলাওয়াত করো। কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। কার সাথে? কোন নবী কি আল্লাহর সাথে কথা বলেছেন? বলেন না? বলেছেন, বলেছেন। তিলকা রাসূলু ফাদ্দালা বাদুম আলা বাদিন মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদহুম দারাজাত। অনেক নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন। আমার নবীকে তো দাওয়াত দিয়ে নিয়েছেন। তোর পর কাহার বুনে লন্তরানি মুসা, বাই তোর পর কাহার বুনে लंतरानी मूसा, लेकिन मेरे आका करब ने अर्शी पर बुलाया है, वो नबी हमारा है, वो नबी
मुस्तफा के अज़मत का हद ही न किनारा है तुर पर कहा रब ने लंतरानी मूसा बैतुर पर कहा रब ने लंतरानी मूसा लेकिन मेरे आका करब ने अर्शी पर बुलाया है वो नबी हमारा है बोलन ना सुबहान अल्लाह আমার নবী বলছেন উম্মত কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তুমি কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত মানে কার সাথে কথা বলা कुरान ने उठा कर दिखला जरा अरे मालूम तुझे हो जाएगा है कौल मुहम्मद कौल खुदा कौल मुहम्मद कौल खुदा सुभान अल्लाह सुभान दी जिसने हमारे दिल को जिला दी जिसने हमारे दिल को जिला सुभान अल्लाह सलातुन কোরআন পড়া মানে আল্লাহর সাথে আল্লাহর নবী নূরুন নবী হায়াতুন নবী বলেছেন উম্মত তোমার ঘরে তোমার মেয়ে আছে তোমার বোন আছে শিক্ষার উপযোগী আছে উম্মত তুমি তোমার মেয়ে তোমার বোনকে তুমি কোরআন কারীম 30 পারা শিখে দিতে না পারলে তুমি তোমার মেয়েকে তোমার বোনকে সূরা নূর শরীফ সূরা নিসা শরীফ দুটো তেলাওয়াত শিখাবেন তো শিখাবেন এই দুটো সূরার অনুবাদ শিখাবেন অর্থ শিখাবেন অর্থ যে মেয়ে বিশ্ববিদ্যালয়ে যায় নাই কোনো ডিগ্রি পাস করে না কিন্তু যে মেয়ে সূরা নূর সূরা নিসা শরীফ তেলাওয়াত করে অর্থ সহকারে শিখবে আমার নবী বলেছেন উম্মত যে মেয়ে সূরা নূর সূরা নিসা শরীফ অনুবাদ জানবে শিখবে বুঝবে ওই মেয়ে বিয়ে দেওয়ার পরে তার স্বামীর ঘরকে সে জান্নাত বানাইয়া রাখবে একজন মেয়ে যদি সূরা নূর সূরা নিসা শরীফ যদি শিখে অর্থ অবলোকন করে যদি বাবার তো জানে ওই মেয়েকে বিবাহ দেওয়ার পরে স্বামীর সংসারকে কেমনে জান্নাত বানাতে হয় তোমার স্কুলে শিক্ষা দেবে না এই দুই সূরাই ওই মেয়ের ঈমান আমলকে এত পরিবর্তন করবে বিবাহের পরে অটোমেটিক্যালি সে স্বামীর পরিবারকে জান্নাত বানিয়ে দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ ইয়ারাতে আমাদেরকে কোরআনের তালিম হচ্ছে ছেলের জন্য বউ আনতেছি যে কোরআন জানে না টিকটক জানে টিকটকার মেয়ের আমরা ছেলের জন্য আমরা পাত্রী নির্বাচন করছি আমরা তাদেরকে পাত্রী ঠিক করতেছি যেগুলো অনলাইনে সরব আছে অনলাইনে সরব না ভাই যেগুলো অনলাইনে যারা নীরব আছে তাদেরকে নির্বাচন ইন্তেখাব করতে হবে তাদেরকে ইন্তেখাব করলে যারা কোরআন জানে কোরআন পড়তে জানে সূরা নূর শরীফ সূরা নিসা শরীফ যারা অর্থ সহ জানবে বাবার তো জানবে ওই মেয়ে তার পরিবারকে স্বামীর সংসারকে জান্নাতের ফেরদৌসের বাগান বানিয়ে দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ এই সুযোগ দেবার লক্ষ্যে এই সুযোগ দেবার জন্য এই আপনার আল্লামা হাসানরা সাহেব বাবার মনসা যেটা ছিল যে মুহিব্বানে আহলে বাইত রাসূল মহিলা মাদ্রাসা দিয়েছেন সুবহানাল্লাহ যেখান থেকে মেয়েরা ইলমে দ্বীন শিক্ষা করবে ঠিক না অনেক কথা আছে আমার নবীও কিন্তু আল্লাহর হাবিবও 9টা মাদ্রাসা আমার নবী দিয়েছিলেন নিজের আমার নবীর বিনা হায়াতে
আমার নবীর হীন হায়াতে আমার নবী সাহাবা একরাম সহ 9টা মসজিদ দিয়েছেন মক্কার মদিনা মিলে 9টা মসজিদ। ওই 9টা মসজিদ যেখানে ওখানে 9টা মাদ্রাসাও দিয়েছেন। প্রথম মাদ্রাসা দারুল আরকাম ছিল। আমার নবীর হাতে গড়া মাদ্রাসা, প্রথম মাদ্রাসা দারুল আরকাম ছিল, প্রথম মাদ্রাসা। এই মাদ্রাসা করা রাসূল পাকের সুন্নত। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, উপযুক্ত উলামা একরাম বসে আছে। যে সাপ গোসবাকের সাথে কথা বলেছে, যে গোসবাকের সামনে পড়লো, গোসবাকের আস্তিনে নিচ দিয়ে ঢুকে সারা বডিতে ঘুরে নিচে নামলেন। সুম্মা কামাত আলা যামবিহা ফাতাকাল্লামাত মা আব্দুল কাদের জিলানী। গোসবাকের সাথে কথা বলছে যে সাপ, ওই সাপটি মূলত সাপ নয়, এটা একটা জিন ছিল। মিনাল জান হো জিন, মিনাল জান জিন ছিল। জিনে আল জিন্নু জিসমুন নারিয়ুন, এটা নারী জিসিম। এটা শাক্কালু বিআশকাল মুখতালিফাতিন, বিভিন্ন সূরত ধারণ করতে পারে জিন। এইরকম গোসবাক এই জিন গোসবাককে পরীক্ষা করতে আসছিল। গোসবাকের সাথে জিন আসছে পরীক্ষা করার জন্য। আর ভাই, জিনাকে আল্লাহ এবং রাসূল জিনাকে ইখতিয়ার করেছেন, আল্লাহ এবং রাসূল জিনাকে নির্বাচন করেছেন। জিনটা শয়তান। জিন কি বলেন না, মিলা জিন্নাতি ওয়ান নাস, শয়তানের একটা আসছিল গোসবাকের সাথে কথা বলার জন্য। পারে নাই, গোসবাকের ঈমান নষ্ট করতে পারে নাই। আমাদের দেশে বর্তমানে কিছু শয়তান বের হয়ে গেছে, এই শয়তান থেকে নিজের ঈমানকে রক্ষা করবেন। কথা ঠিক আছে? শয়তান থেকে ঈমানকে রক্ষা করবেন। রাতে 3টা গোসবাক যাচ্ছে মসজিদে নামাজ পড়তে, এটাও কিতাবে ধরছে, খালাদুল জাওয়াহিরের মধ্যে আছে। গোসবাক নামাজ পড়তে যাচ্ছেন, মসজিদের দরজায় এক সুন্দরী মহিলা, হাতে ঝাড়ু আছে, মসজিদ ঝাড়ু দিচ্ছে, মসজিদ ঝাড়ু দিচ্ছে। গোসবাক মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ রাত গভীর হয়েছে, আমি যাচ্ছি মসজিদে নামাজ পড়ার জন্য। আমি তো মনে করছি এখানে আমি ছাড়া কেউ নাই, এখন দেখলাম আমার চাইতে অনেক বড় বড় আল্লাহর ওলিরা আছে। নিজে যেমন অপরকে তেমন ভাববে, ঠিক না? গোসবাক আল মারু ইয়াকুসু আলা নাফসিহি, গোসবাক মনে করছে আমি যাচ্ছি তাহাজ্জুদের নামাজ পড়তে, মনে হয় উনি আমার চাইতে বড় আবেদা। গোসবাক সেদিকে না তাকায় নামাজে ঢুকলেন, নিয়ত বাঁধলেন। যখন যখন সংক্ষেপ বলছি, যখন রুকুর মধ্যে গেলেন, দেখলেন যেখানে সেজদা মাসজাদ, যেটা মাসজাদ ইসমে জরফের, যেখানে সেজদা দিবেন ওখানে সাপ, চাক করে সাপ বসে আছে। সেজদা জায়গা আব্বু রইছে, কেয়া দিলে নামাজ পড়ব না, বাসি তাইলে নামাজ বোধ করতে কাজে আজে যাই কে হো, বাসিলে নামাজ বহুত আছে। গোসবাক নামাজ ভাঙে নাই, যে নিয়ত করছে নিয়ত ভাঙেন নাই। সেজদা গেলেন, বাম হাত দিয়ে যতটুকুন মশলা কভার দে সাপকে সরাই দিয়ে গোসবাক সেজদাটা করলেন। সেজদা থেকে দাঁড়ালেন, এখন দেখা যায় সাপ আর সেজদা জায়গায় নাই। সাপ কোথায়? সাপ গোসবাকের গলার মধ্যে একেবারে লটকাই আছে, এখানে ঝুলে আছে গলার মালার মতো। গোসবাক নামাজ ভাঙেন নাই। শেষ রাকাতে গিয়ে শেষ বৈঠকে বসলেন, গোসবাক তাশাহুদ পড়তেছে, সাপে গোসবাককে কামড় দিল। কামড় দেওয়ার পরে গোসবাক তারপরে নামাজ ভাঙেন নাই, নামাজ ভাঙেন নাই। আর মশাকে হাত দিলে ফরদিন মুয়াজ্জিন সৌরি গিয়ে 30 এক্সট্রা কেন মারা হয়। মসজিদের সভাপতিরে মশা হরাই দেয়, মুয়াজ্জিন সৌরি গিয়ে এলে বহুত আছে, কথা না বুঝো, এলে বহুত বরকত সভাপতি হাত ধরে সবাই বহুত সভাপতিরে, তো বহুত সভাপতিরে অনর মসজিদের মুয়াজ্জিনটা বাজার করে দিয়া পড়ে করত, এলে বহুত আছে। এগুলো থেকে আমাদেরকে বের হতে হবে আর প্রতিবাদ করতে হবে। এই যে মসজিদের যে মেম্বার দিচ্ছে না, ওটা দিয়েছে কারো কোন কমিটির গোলামের জন্য না, কোরআন হাদিসের বয়ান দেওয়ার জন্য এটা দিয়েছে। সিদ্দিক আকবর খুতবা দিতে যে এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন লই। আমি যা বলতেছি এগুলো সব কোরআন থেকে বলতেছি, যদি মানো আলহামদুলিল্লাহ, না মানলে গর্দানে তলোয়ার যাবে। এই আরাতে বহুত মসজিদ হুজুর ওয়াজ ইয়ান নগুজু ইয়ান আয় গত বছর নাম হইতে আমরা এক জায়গা ওয়াজ করে ফটিয়ে যা ফটিয়ে হই নাম তো লগ্ন করি
জরফরত দে মাহফিল মসজিদের ভিতরে ওয়াজ গিয়ে সুদূর ওয়াজ আর মানা করে দিতে ওদূর আর সুদূর ওয়াজ না বুঝছো বুঝে গেলাম দিতে সুদ খায় এটা সুদ খায় দে সুদ ওয়াজ করতে মানা করে দিয়ে দে এলা হারামর ওয়াজ করতে মানা করে এলা বুঝিস আল্লাহ আযান করলেও নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আশাজ দুরে 5 মিনিট আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলি কথা সংক্ষেপ আজকে গাজীপুরে ভাই আল্লামা শহীদ মোহাম্মদ রইসুদ্দিন শাহাদাত বরণ করেছে একমাত্র অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে, ঠিক কিনা বলেন? অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করলে আজকে শহীদ হতে হয়। আর সুন্নিয়তের বীর সেনানী সুন্নিয়তের বীর সেনানী শহীদ রইসুদ্দিন মাওলানা অকাতর জীবন দিলেন ইমানে তিনি দিলেন না, অকাতর জীবন দিলেন ইমানে তিনি দিলেন না, ঠিক কিনা বলেন? ইমান দিয়ে না না জীবন দিয়ে দেয়। সুন্নিয়তের বীর সেনানী সুন্নিয়তের বীর সেনানী শহীদ রইসুদ্দিন মাওলানা অকাতর জীবন দিলেন ইমানে তিনি দিলেন না, অকাতর জীবন দিলেন ইমানে তিনি দিলেন না। তাই অপবাদের বেড়া জালে ষড়যন্ত্র বেড়া জালে সাজাইল ঘটনা, অকাতর জীবন দিলেন ইমানে তিনি দিলেন না। সুন্নিয়তের বীর সেনানী সুন্নিয়তের বীর সেনানী শহীদ রইসুদ্দিন মাওলানা অকাতর জীবন দিলেন ইমানে তিনি দিলেন না। আলা হযরত ইমাম শেরে বাংলার বাণী মোরা কানে যে শুনি, জীবন দিল দিব মোরা ইমান দিতে পারবো না। আলা হযরত ইমাম শেরে বাংলা আব্দুল মালিক শাহ সাহেব কেবলার বাণী মোরা কানে যে শুনি, ইমান দিল দিব মোরা জীবন দিল দিব মোরা জীবন দিল দিব মোরা ইমান দিতে পারবো না। সুন্নিয়তের বীর সেনানী সুন্নিয়তের বীর সেনানী শহীদ রইসুদ্দিন মাওলানা অকাতর জীবন দিলেন ইমান তিনি দিলেন না, অকাতর জীবন দিলেন ইমান তিনি দিলেন না, ঠিক কিনা বলেন? কথা শেষ। আমার গোসবাকে নামাজ আদায় করলেন, সাপে কামড় দিল, নামাজ বলেন না ভাই। আরে ভাই নামাজ বাগেন নাই। আমার হুজুর সঞ্জীবদাদি কামড় খাওয়ার পরে নামাজ শেষ করে তাসবিহ তাহলিল পড়ে উনি মসজিদ থেকে বের হয়ে যখন ঘরের দিকে যাচ্ছেন, ওনার ভয় নাই সাপে কামড় দিয়েছে, ভয় নাই মারা যাবেন, চিন্তা নেই টেনশন নাই, যাচ্ছেন ঘরের দিকে। ইমাম সত্যি বলছেন রাস্তার পাশে একজন বড় মানুষ মাথা নাই, রজুলুন কমা রজুলুন বেলার আসিন, একজন পুরুষ দাঁড়িয়ে আছে যার মাথা নাই, বিশাল দাঁড়িয়ে আছে। গোসবাক ওনাকে ওভারটেক করে যাওয়ার সময় ওই মানুষ ডাক মারলো, ইয়া আব্দুল কাদের কিফ ইয়া আব্দুল কাদের, ও আব্দুল কাদের একটু দাঁড়াও 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 না। আমার গোসবাক ধরালেন, বলে কি ব্যাপার কে তুমি? বলে হুজুর আমি তো জিন, আমি জিন। তো এখানে কেন? এই আব্দুল কাদের জিলানী আমি অনেক পীর দরবেশদের ঈমান আমল নষ্ট করে দিয়েছি, অনেক ওলির বেলায়েত কেড়ে নিয়েছি। আব্দুল কাদের রে, কিন্তু শত চেষ্টা করবার পরেও আমি তোমার ঈমান নষ্ট করতে পারি নাই। এই আব্দুল কাদের মসজিদের দুয়ারে
যে মহিলা দেখেছিলে সুন্দর জামা গায়ে দিয়ে, যে মহিলা দেখেছিলে সুন্দর শাড়ি পরে, উনি আমি ছিলাম। আমি প্রথমে তোমার ঈমান নষ্ট করার জন্য আমি নারীর বেশ নিয়েছিলাম। দেখলাম আব্দুল কাদের নারীর প্রতি কোনো তার নজর নেই, কোনো চিন্তা ইন্টেনশন নেই। আব্দুল কাদের, যখন তুমি মসজিদে নামাজে দাঁড়িয়েছো, আমি সাপ হয়ে গেলাম তোমার সিজদার জায়গায়, নামাজ ভাঙো নাই। তোমার গলায় জড়াইলাম, নামাজ ভাঙো নাই। তোমাকে কামড় দিলাম, নামাজ ভাঙো নাই। আব্দুল কাদের রে, আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি সাধারণ ওলি না, তুমি তো বেলায়েতের সম্রাট আমার আব্দুল কাদের জিলানী। আমি জিন হলেও একটু আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানাই, আপনার মুরিদ বানাইয়া নিবেন। हमारे दीन की हक़ानियत पर दोनों शाहिद हैं। हमारे दीन की हक़ानियत पर दोनों शाहिद हैं। मुहीउद्दीन जिलानी, मुईनुद्दीन अजमीरी। बोलो ना मरहबा। बस अरे सारे वलियों के दिल की सदा है, सारे वलियों के दिल की सदा है। अलमदद अलमदद गौसे आज़म, तू यकीनन मेरा पेशवा है, तू यकीनन मेरा पेशवा है। अलमदद अलमदद गौसे आज़म, डूब कश्ती को पल में तराया, तूने मुर्दे हजारों जिलाया। डूब कश्ती को पल में तराया, तूने मुर्दे हजारों जिलाया। रब ही जाने तेरा रुतबा क्या है, रब ही जाने तेरा रुतबा क्या है। अलमदद अलमदद गौसे आज़म, तो यकीनन मेरा पेशवा है। अलमदद अलमदद गौसे आज़म। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।